কচু মানেই জ্বালা, যার লেগে এটার থেকে অনেকেই দূরে সরে থাকে। কিন্তু ভালোভাবে যদি রান্না করা যায়, এক কচুর শাক দিয়া এক থালা ভাত এমনিতেই শেষ হয়ে যায় বাবা, এইটা গ্যারেন্টি দিয়ে কইতে পারি। বাইরে বৃষ্টি পড়তেছে, তো ভাবলাম একটা কিছু রান্না করি। আমি আজকেও এমনিতেও রান্না করছি না, তাই ভাবলাম অনেক দিন ধরে কচু আনছিলাম, কচুটি রয়ে গেছে, নষ্ট হইতাছে, তাই কচুটিকে আজকে রান্না করবো নিরামিষভাবে। চলো তোমার সাথে শেয়ার করি। ওইদিকে দেখো কি সুন্দর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে। যাই হোক, আমি এখানে কচুর শাক বানানোর লেখা কচুটিরে ভালো করে ধুইয়া গরম জলে সেদ্ধ করতে বসাই দিছি। যতক্ষণে সেদ্ধ হইব ততক্ষণ আমি বাকি জিনিসগুলো রেডি করে নিতেছি। যত টাকা দিয়ে আমি কচুর শাক কিনে আনছিলাম, তার 3 গুণ বেশি টাকা দিয়ে এই ছোট্ট একটা নারকেল কিনে আনছি। নিরামিষ কচুর শাকে না একটু নারকেল না দিলে ব্যাপারটা ঠিক জমে না। এখানে আমি অর্ধেকটা নারকেল ভালো করে কুড়াইয়ে নিছি, আর অর্ধেকটা যত্ন করে তুলে রাখছি, পরে খাবো। এত দাম দিয়ে কিনছি না, একটুকু নষ্ট করা যাইতো না। এইদিকে দেখো কথা কইতে কইতে কচুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে গা। যখন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে গা, তখন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিছি। বৃষ্টিও পড়তেছে সাথে, শুধু যে হাওয়া দিতেছে তা না, হাওয়ার সাথে সাথে একটা বৃষ্টিও দিতেছে। কচুটি ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি জল ঝরাবার লিগে একটু সময় রাখা দিছি। এদিকে কড়াইতে তেল গরম হইলে 2টা তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা ভালো করে ভাজা নিছি। এরপরে 5 ফোড়ন আর কুচি করে রাখা নারকেলটিকে একটু ভালো করে ভাজা নিছি। নারকেলটি ভালো করে ভাজা হওয়ার পরে অল্প আদা আর কোরানো নারকেল দিয়ে আর একটু সময় ভালো করে ভাজা নিছি, না হলে না একটা কাঁচা গন্ধ করব। ভালো করে ভাজা হওয়ার পরে জল ঝরাইয়া যে রাখছি কচুটি, ওইটি দিয়া দিছি। কচুর সাথে নারকেলটাকে ভালো করে মিক্স করার পরে এরপরে রেগুলার মশলা যেগুলি হয়, যেমন অল্প হলুদ গুঁড়া, অল্প লঙ্কা গুঁড়া, অল্প ধনে গুঁড়া, অল্প জিরা গুঁড়া দিয়া লাস্টে অল্প লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে অল্প আছে ভালো করে জলটা যেন শুকাই জায়গা ওই রকমের লেগে রাখছি। লাস্টে নামাইবার আগে অল্প একটু চিনি দিছি। যে কোনো নিরামিষ রান্নার মধ্যে না লাস্টে একটু চিনি দিলে টেস্টটা ভালো করে ব্যালেন্সে থাকে। গন্ধটা এত সুন্দর বাইরেছে না, মানে না শুনলে তোমরা বুঝতেই পারতাম না, এত ভালো লাগতেছে গন্ধ শুনে। আমি নিজে বানাইছি দেখে আমি কইতাছিলাম, তো সত্যি গন্ধটা খুবই সুন্দর বাইরেছে। এক তো বাইরে বৃষ্টি পড়তেছে, তার মধ্যে আমি এরকম ভাবে রান্না করতেছি, মানে সব মিলে ব্যাপারটা একদম জমে গেছে। গরম ভাতের সাথে মানে জাস্ট ওয়াও লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবা, ট্রাই করে আমার জানাবে কিরকম হয়েছে। এই দেখো রেডি হয়ে গেছে নিরামিষ কচুর শাক।